রাঙিনায় এসো শান্তির মোহনায় এসো কোরআনের রাঙিনায় ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য হইল মদিনাবাসী ধন্য মদিনা গণ যাহার মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी तू लौहे कलम तक पहुँचा और मेरी मेराज है मैं तेरी कदम तक पहुँचा बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله أرجو لا إله لا
ইলাহা, আরো জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাড়ি চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বসে না জিকির ছাড়া। পড়ো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা, আর জোরে লা ইলাহা। যুবকে পড়ো লা ইলাহা, বৃদ্ধ সবাই লা ইলাহা, লা ইলাহা। সম্মুখে লা ইলাহা, পিছনে সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবিল ইহতিরাম জনাব সদর সরতাজ উলামা ইকরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের সমাজের রাহবার, আইম্মায়ে মাসাজিদ, ইমাম সাহেবানগণ, হুফাজানে কারাম, হুজ্জাজানে কারাম, মুবাল্লিগানে হযরত, এই সমাজের সবচাইতে শক্তিমান ইসলামের যারা নাকি অবদান রেখেছিল, তাদের মধ্যে এখন যারা এই যুগের মধ্যে এখন যারা নাকি তরুণ বয়সে আছে, আমার যুবক ভাইয়ারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার পর্দার আড়ালে বসে থাকা মা এবং বোনেরা, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, আপনারা সবাই কেমন আছেন? না জবাবে তো বোঝা যাচ্ছে আপনারা কি আমার সাথে কি রাগ করেছেন? আমার সাথে কি আপনাদের কি শত্রুতা আছে? ভালো করে জবাবটা দিলেন না, সেটা তো আসলো না। মনে হলো যে আপনাদের সাথে আমার পূর্বে কোনো শত্রুতা ছিল নাকি? আগে কি সাক্ষাৎ হয়েছিল নাকি? তাহলে জবাবটা ভালো করে দিলেন না। এটা কি আসলে কি মানুষের জায়গা না কবরস্থান? জোরে বলতে হবে। মানুষের জায়গা। তাহলে আমি বললাম আপনারা কেমন আছেন? আপনারা আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে খুশি হইয়া আকাশ বাতাস মুখরিত করে এই রূপহী রৌমারি পাম জামে মসজিদের মহল্লাকে কাঁপাইয়া দিয়ে জুড়ে সুরে পিছনের সম্মুখে যুবক বৃদ্ধ ছোট বড় স্টেজে এবং আমার সম্মুখে বসে থাকা সবাই একসাথে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা তো হয় নাই যেরকম হওয়ার কথা ছিল। আমি যেভাবে বলেছিলাম আপনাদের আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন, এইভাবে আওয়াজ দিয়ে কি এই 313 জনে কি ইসলামকে বিজয় করেছিল? এইভাবে আওয়াজ দিয়ে, যে সময় বলেছিল নারায়ে তাকবীর, হয় নাই তো? নারায়ে তাকবীর,
আলহামদুলিল্লাহ এখন হয়েছে। এরকম জোরে আবার বলেন তো আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রিয় হাজিরিন, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন? আমি আসলে মানুষটা ময়মনসিংহ, কিন্তু কিছু বাংলা বলছি। অধিকাংশ সময় আমার বাংলাদেশে মাহফিল থাকে, ওখানে বাংলা বলা হয়, তার জন্য একটা আদত হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির পাশেও হলেও এটা বাংলা হয়ে যায়। অসুবিধা হবে না তো? আমি বাংলায়, আমি ময়মনসিংহে বলবো, কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে বাংলা হয়ে যাবে, মানে নিতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজির, আমরা যে এখানে এসে বসলাম, এই জায়গাটার নাম হচ্ছে জান্নাতের বাগান। কি? এই জোরে বলতে হবে, কি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছিলেন, সাহাবায়ে কেরাম জবাব দিয়েছিলেন। সুতরাং যেই কাজ আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সম্মুখে নিজে করেছেন এবং সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, এটার মধ্যে কিছু অংশ ভাগ আছে হাদিস যেগুলো নাকি করা যায় না। ওলামায়ে কেরাম বলেন, যারা কি হানফি মাযহাবের মানুষ, হানফি মাযহাবের ওলামায়ে কেরাম যারা নাকি মুফতি, ওনারা বলেন কিছুগুলো কাজ আমাদের মধ্যে অসুবিধা, ওজুরবিহীন করা যাবে না, ওজুর থাকলে করা যাবে। আর কিছুগুলো কাজ আল্লাহর নবী যেগুলো দেখাই দিয়েছেন, এইগুলো সুন্নতে রাসূল। কি বললাম? এইগুলো হলো সুন্নতে রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করেছেন, এইগুলো হচ্ছে সুন্নাত। একটা হচ্ছে সূরা, একটা হচ্ছে সিরাত। আল্লাহর নবী যেগুলো করেছেন, যেগুলো দেখিয়েছেন, একটা হলো সূরাত, একটা হলো সিরাত। সিরাতটা আমরা যদি মানতে যাই যথেষ্ট কঠিন। আল্লাহর নবী যেভাবে পালন করেছেন, উম্মতদেরকে শিখিয়েছেন, ঠিকই আসান করে শিখিয়েছেন। আল্লাহর নবী যথেষ্ট, উনি এরকম ভাবে আমল করেছেন, আল্লাহ তাআলা ওনার কোনো আমলের প্রয়োজন ছিল না। আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর যে মেহবুব, যিনি নাকি আল্লাহর বন্ধু, প্রিয়, আল্লাহ নিজেই বলেছেন আল্লাহর বন্ধু। তারপরেও আল্লাহর নবী এরকম ভাবে আমল করেছেন। একদিন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ তাআলা বলছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পাঠিয়ে দিয়ে বলছেন, হে নবী, আপনার জিহ্বা নাড়াচাড়া করার প্রয়োজন নাই, আপনি আমার জিবরাইলের সাথে আপনি পড়বেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সিনার মধ্যে সম্পূর্ণ কোরআন জমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কেন কি ভাগ্য করবেন নাকি? এই এত আস্তে করে সুবহানাল্লাহ, সর্বনাশ। এই সুবহানাল্লাহ কই কি জান্নাতে জন যাইব? বইসুন জান্নাতের বাগানো জান লাগবে কই? আবার কই সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই সুন্নাত হলো প্রশ্ন জিজ্ঞাসা করলে জবাব দিতে হবে। আরেকটা কথা আমি পরিষ্কার করে নেই, আপনারা কি মনে করছেন, আপনারা সেটা কি মনে করছেন না আমি বলি নাই, কিন্তু আমি বলছি যেটা আপনাদের যদি কারোর মনে সন্দেহ থাকে। এখন তো মানুষে বলে যে অন্ধ মানুষের কি বয়ান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় নাকি মদিনার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করে চলে গিয়েছিলেন, তখন উস্তাদ চেয়েছিলেন, তখন বয়ান করার জন্য, ইমামতি করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ একজন সাহাবী, ওনাকে দিয়েছিলেন। সুতরাং আল্লাহর নবী যেইগুলো কাজ করেন, এইগুলো কাজ আমাদেরকে শিখায় যান, একদম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম, আলে ওলা উম্মত কিয়ামত পর্যন্ত যারাই আসবে তারাই সেটাই ফলো করবে, ঠিক না? এখন আপনাদের সম্মুখে আমি বসছি দিনের কিছু গুরুত্ব আলোচনা করার জন্য। আপনারা আমার আলোচনা যদি গুরুত্ব দিয়ে শুনেন, আল্লাহ তাআলা নিজেই নির্দেশ করেছেন যে যে দিনের আলোচনা করে তার আলোচনা তোমরা শ্রবণ করো একদম মনোযোগ দিয়ে। এখন আমরা মনোযোগ ছাড়া কি শুনবো না মনোযোগ দিয়ে শুনবো? প্রিয় হাজিরিন, এক বাঘ চলে যাচ্ছে শয়তানের দলে, আরেক বাঘ চলে যাচ্ছে আদমের দলে। আমরা কোন দলে থাকবো? এক বাঘ চলে যাচ্ছে আবু জাহেলের দলে, আরেক বাঘ চলে যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে। আমরা কোন দলে থাকবো? মুসলমান চিনা যায় না, এরকম অবস্থা হয়েছে। মুসলমান এতই অধঃপতন হয়েছে যেই মুসলমান মসজিদের মধ্যে মুসলমান নামাজের সময় আসে না, ঠিক না? নাই এই মসজিদ, আমরা যে মহল্লার মধ্যে যেগুলো মানুষ থাকি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আমরা যদি সবাই এসে পড়ি, বাহিরা কোনো মহল্লার মানুষ এসে জায়গা পাবে কি? ঠিক বললাম না? ঠিক বললাম? কিন্তু আমরা যদিও কোনোদিন আসি, আমাদেরকে জামাত পার্টি যদি কিছু সুপারিশ করে আনে, তারপরে এসে দেখি কেলা ওযু করছে না, হেঁটে দেখি হাসা কইছি না গো, উমুকে যে ওযু করছে দাঁড়িয়ে বুঝছেন, খালি খুদ পাও করি, এগুলো আছে না? আনেরা এদিকে না, কিন্তু আমরা এদিকে আছি। প্রিয় হাজির, এই মসজিদ যেটা নাকি বহু বছর দিয়ে বলা হয় সেটা হচ্ছে মসজিদ। যারা নাকি মসজিদের মধ্যে সিজদা করে, সিজদা দেওয়ার জায়গা, সিজদা হচ্ছে 1 বছর, আর মসজিদ সিজদা দেওয়ার জায়গা এটা বহু বছর। উলামায়ে কেরাম বলেন যেটা হচ্ছে সিজদা দেওয়ার জায়গা, আর এটাকে কি বলা হয়? এতক্ষণ কি বললাম আপনারা শুনেন নাই? এটাকে কি বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমি একটা ঘর বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন ইন্না, উলামায়ে কেরাম বলেন যে ইন্না মানে নিশ্চয়। আমি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম একটা ঘর বানিয়েছি। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, আল্লাহ তাআলা যে ঘর বানিয়েছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে ঘর বানাইছেন, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই ঘর বানিয়েছেন, এই ঘরের মধ্যে প্রথম আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন।
এরপরে আল্লাহ তাআলা পুরা আলমের জন্য, পুরা দুনিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভাইরা আমার, এই হিদায়াত, এই বরকত, এই রহমত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা এতগুলো নিয়ামত পেয়েছি, আর নিয়ামত পাওয়ার পরেও মুসলমান নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ঠিক না নাই? ভাইরা আমার, পিছনের ইতিহাস দেখুন। এক সময় ফ্রান্স আমাদের দখলে ছিল। এই ফ্রান্স এরকম ভাবে মুসলমানরা তৈরি করেছিল, মুসলমান তার ইতিহাস ভুলে গিয়েছেন, মুসলমান তার কোরআনকে ভুলে গিয়েছে, মুসলমান আল্লাহ দেওয়া প্রদত্ত বরকত হিদায়াতের রাস্তা ছেড়ে দিয়েছে। আর এখন সেই ফ্রান্স এখন কে রাজত্ব করে? বলুন, কে করে? এখন খ্রিস্টানরা রাজত্ব করছে, ঠিক না? এই ফ্রান্স আমাদের হাতে ছিল। স্পেন বড় একটা শহর ছিল, এত বড় ভূমি মুসলমানের হাতে ছিল। মুসলমান মসজিদ দিয়া সাজাইছিল, মুসলমান ইউনিভার্সিটি দিয়া সাজাইছিল, মুসলমান মাদ্রাসা দিয়ে সাজিয়েছিল। মুসলমানের এত বড় মসজিদ, যেটা নাকি এখন যে মসজিদ খ্রিস্টানরা এখন গির্জা বানিয়েছে, এই মসজিদের মধ্যে ইমামতি করেছেন আমাদের জাতির রাহবর ছিলেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। উলামায়ে কেরামের পরিচিত একটা তাফসীরে কুরতুবী যিনি লিখেছেন, এই মসজিদে বসেই তাফসীরে কুরতুবী লিখেছেন। আর সেই মসজিদের মধ্যে যেই সময় কি মুসলমান আশা ভুলে গেল, যেই সময় কি মুসলমান নিজের ঐতিহ্য ভুলে গেল, এই সময় খ্রিস্টানরা চতুর্মুখ থেকে তারা ঘেরাও করা শুরু করে দিল। এই ঘেরাও করার সময় মুসলমান তার নিজের আল্লাহ প্রদত্ত দেওয়া কোরআন যখন ছেড়ে দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যখন নাকি ছেড়ে দিল, তখন মুসলমানের গাদিও চলে গেল। খ্রিস্টানরা সাথে সাথে এই স্পেন ঘেরাও করলো। আর ঘেরাও করার পর মুসলমানদেরকে এরকমভাবে পিটানো শুরু করলো। পিটাইতে পিটাইতে মুসলমানের রক্ত দিয়ে এই কর্ণবাচী নদী, এই নদীটা লাল হয়ে গিয়েছিল। একমাত্র তাদের অপরাধ, তারা হিদায়াতের রাস্তা ভুলে গিয়েছে, তারা রহমতের রাস্তা ভুলে গিয়েছে, তারা বরকতের রাস্তা ভুলে গিয়েছে। রহমতের গড়, হিদায়াতের গড়, মুবারক বরকতের গড় যখন নাকি তারা ভুলে গেল, তখন তাদেরকে এরকম ভাবে পিটানো শুরু করলো। তাদেরকে পিটাইতে পিটাইতে কর্ণবা নদীটা লাল লাল করে দিয়েছে রক্ত দিয়ে। আজ মুসলমান ইতিহাস জানতে চাই না কি হয়েছে, মুসলমানের কি করুণ অবস্থা গিয়েছে। যখন নাকি মুসলমান কোরআন মেনেছিল, আল্লাহর বিধান মেনেছিল,
যেই সময় নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনেছিল, এই স্পেন এত বড় শহর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যিনি নাকি এই স্পেন সফর করার সময় বলেছিল, যাদের হাতে যা আছে সব নাম থেকে উঠায় ফেলো, তোমাদের নামকে উপরে নিয়ে আসো, উপরে নিয়ে আসার পর বলল তোমরা এই নাওকে জ্বালায় দাও। সাথী সঙ্গীরা বলল হুজুর, এই নাও যদি জ্বালায় দেয়, সম্মুখে খ্রিস্টান, পিছনে নদী, আমরা কোথায় যাব? আল্লাহর নবীর সাহাবী বলেছিল, যখন আমরা এসেছি ইসলামের পতাকার উড্ডীন করে ছাড়বো, তারপরও পিছনে হটবো না। বলুন সুবহানাল্লাহ। এই ছিল মুমিন। আজ আমরা এইগুলো ভুলে গিয়েছি। আমাদেরকে যদি ভালো একটা টাকার মুখ দেখানো হয়, তাহলে যদি একজনে বলে যে 1 মাস মসজিদে যাওয়া যাবে না, ওইটাই আমরা বিরত থাকবো। ঠিক না গো? ঠিক বললাম না? ঠিক বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এই স্পেন যখন নাকি কলিমার পতাকার উড্ডীন করেছিল, এই স্পেন সুন্দরভাবে সাজিয়েছিল। মুসলমানের যেইগুলো জ্ঞান ভিত্তিক যেইগুলো কিতাব ছিল, এই কিতাবগুলো তারা নদীর মধ্যে ফেলে দিল। এই কিতাবের এতখানি স্তূপ হয়েছে, কিতাবের স্তূপ হওয়ার কারণে এই কর্ণবা যে নদী, এই নদীটা একদম স্রোত বন্ধ হয়ে গেল। এখনো স্পেন যতই গবেষণা করুক, যতই চিন্তা করুক, যতই বৈজ্ঞানিক হয়ে যাক, মুসলমানের যেগুলো গ্রন্থ তারা ফেলে দিয়েছে, ওইটার মধ্যে যত জ্ঞান ভিত্তিক আলোচনা ছিল, এই জ্ঞান থেকে তারা 1000 পিছনে চলে গিয়েছে। কারণ একমাত্র মুসলমান নিজের অধঃপতন নিজেই ডেকে আনে। তার কারণ কি বলছিলাম? মসজিদে না আসার কারণে। কারণটা কি বলছি? এই মসজিদ হচ্ছে হিদায়াতের ঘর, এই মসজিদ হচ্ছে বরকতের ঘর, এই মসজিদ হচ্ছে রহমতের ঘর। আমাদের উপর আল্লাহ কেন গজব দেন না? আজকে আমাদের মহল্লার মধ্যে এই মসজিদ থাকার কারণে আমরা এরকম কোনো বড় বিপদে পড়ি না। আমরা কেউ এটা চিন্তা করি না। মসজিদের সম্মুখে যাওয়ার সময় একবারও চোখটা তুলেও মসজিদের দিকে তাকাই না। ঠিক বললাম না? ঠিক বললাম? ভুল বললাম না? ঠিক বললাম? মুসলমান আযান হয়ে যায়, মসজিদের সম্মুখে দিয়ে যায়, তারপরে মুসলমান একবার চিন্তা করে না মসজিদে অল্প প্রবেশ করি। মুসলমান কি করে? সিগারেট একটা যখন মুখে দেয়, এমন জোরে এক টান দেয়, আর এই টান দিয়ে উপরের দিকে যখন নাকি ফুক মারে, ছায়া দেখে কোন দিকে যাই দোয়া ঠিক না নাই। হাসা খুশি না মিশা খুশি গো? এই মসজিদ যারা নাকি বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন আর বাড়িতে কোনো কাজ নাই, ওনারা এই মসজিদ যদি ওনারা না থাকতো, এই মসজিদ খালি পড়ে থাকতো। ঠিক না নাই? আর কিছুগুলো মানুষ মসজিদের মধ্যে আসে, ওনারা 3 চিল্লায় 1 চিল্লায় 3 দিনের গিয়েছিল সাথী। খালি ওনাদের জন্য নাকি মসজিদ? না, আমাদের জন্য দরকার। আমাদের জন্য দরকার না, ওনাদের জন্যই খালি। ভাইয়েরা আমার, এই মসজিদ
দিয়েছেন, কিন্তু আমরা বানিয়ে দিয়েছি বিদ্যুতের জন্য। যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন যদি আমল কবুল করে, সবচাইতে আমল কবুল হবে যুবকদের। কারণ এই বিদ্যুতের আগে যুবক বেহেশতে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর যারা নাকি বৃদ্ধ মানুষ এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসে, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আমার বন্ধুরা কোথায়, আমার বান্দারা কোথায়, যারা নাকি আমার হুকুম মেনেছিল, যারা নাকি ঠান্ডা পানি দিয়ে ওযু করেছিল, আমার এই বান্দাগুলোকে যুবক বানায় আমার জান্নাতে পৌঁছায় দাও, বলুন সুবহানাল্লাহ। কারণ আমার এই বান্দারা এরকম ভাবে আমল করেছে, যেই সময়টাকে মানুষ তাকে দেখতে পারে না, ছেলেরাও ভালো পায় না, মেয়েও ভালো পায় না, স্ত্রীও চোখে দেখতে পারে না, ওই সময় মসজিদে বসে বসে আমাকে স্মরণ করেছে, আর কাউকে স্মরণ করে নাই। আমার এই বান্দাগুলোকে তোমরা যুবক বানায় জান্নাতে পৌঁছায় দাও, বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন সবচাইতে মর্যাদা দিবে তিনটা বস্তু। একটা হলো, উলামায়ে কেরাম বলেন, যারা নাকি চোখের পানি ফেলে যুবক বয়সে তাহাজ্জুদের নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, চোখের পানি যারা নাকি ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওজন করবে, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বস্তু সবচাইতে মর্যাদা দিবেন, সেটা হলো জিহাদের মধ্যে যারা নাকি শহীদ হয়েছেন, যাদের নাকি রক্ত পড়েছে, যতগুলো ফুটা পড়েছে, রক্তগুলো কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পৌঁছে দিবে, বলুন সুবহানাল্লাহ। আর যারা নাকি ইলমের জন্য কালি খরচ করেছিল, আরো বিভিন্ন ওলামায়ে কেরাম বর্ণনা দেন, আমি সেই দিকে যেতে চাই না। এইটার বদলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা ইলমের জন্য কালি খরচ করেছে, পানি খরচ করেছে, আমার এই বান্দাগুলোকে আমার জান্নাতের মধ্যে সুসম্মানে পৌঁছে দাও, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, ভাইরা আমার, এই মসজিদ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি বিপদে খালি আমাদেরকে রহমতের জন্য দেয় নাই, বরকতের জন্য দেয় নাই, হিদায়াতের জন্য দেয় নাই, এরপর আরো কিছু উপকারের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহু আকবার। বন্ধুগণ, ভাইরা আমার, এই সূরা নাযিল হয়েছে মক্কা নগরে, মক্কা শরীফ নাযিল হয়েছে এই সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে এরকম ভাবে বলছেন, কুরাইশবাসীদের হাত ধরে বলছেন, কুরাইশবাসীরা শোনো। তাদের প্রথমে তাদের পরিচয় দিচ্ছেন, কুরাইশবাসীরা কেমন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরাইশবাসীরা যেই দিকে সফরে যেত তাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানে নিরাপত্তায় পৌঁছাই দিতাম। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশবাসীর কিছু বর্ণনা করেছেন। কুরাইশবাসীর বৈশিষ্ট্য কিছু বর্ণনা করেছেন। উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে বলেছেন যে এই কুরাইশবাসী তারা শীতের সময় ইয়ামিনে সফর করত, বিজনেসের জন্য যেত, আর গরমের সময় শামের মধ্যে সফর করত। রিহলাতা শীতা ইও সাইফ, শীতা এরকম ভাবে শীতের কথা বলেছেন, সাইফ মানে গরমের কথা বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরাইশবাসীদেরকে বলেছেন এই কুরাইশবাসীরা শোনো, তোমাদেরকে আমি সফরের নিরাপত্তা দিয়েছি, এই ঘরের জড়িয়ে করে তোমাকে সম্মান দিয়েছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সবকিছু, তোমাদেরকে সবকিছু সম্মান দিয়েছি। এখন তোমরা যদি শোনো, তোমরা যদি আমাকে ভয় করো, কাকে ভয় করবে? এই জুড়ে বলতে হবে, কাকে ভয় করবে? আমার সময় নাই, দ্রুত আপনারা জবাব দিবেন, আমি দ্রুত শেষ করবো। হুজুর চলে আসছি। এই কুরাইশবাসীদেরকে বলেছেন তোমরা যদি আমাকে ভয় করো, কাকে ভয় করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার জন্য বলেছেন। আর যদি তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে খিদার সময় খেতে দিব, আর বিপদের সময় নিরাপত্তা দিব। বলুন সুবহানাল্লাহ। কোন সময় দিবে? বিপদের সময় কি দিবে? নিরাপত্তা দিবে। আর আমাদেরকে খিদার সময় খেতে দিবে। কুরাইশবাসীদেরকে আল্লাহ তাআলা বলেছেন, এই নির্দেশ করেছেন, কথা বলেছেন কুরাইশবাসীর জন্য, কিন্তু সম্পূর্ণ নির্দেশ হয়েছে 1400 বছর আগে থেকে নিয়ে এখন পর্যন্তই, কিয়ামত পর্যন্তই যারা আসবে সবার উপরে সেই নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আমাকে ভয় করো, আর তোমরা যদি এই ঘরের ইবাদত করো। কোন ঘরের ইবাদত? একজনে বলতে হবে কোন ঘরের ইবাদত? আমাকে যদি ভয় করো, আর যদি ওই ঘরের ইবাদত করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে খিদার সময় খেতে দিব, বিপদের সময় নিরাপত্তা দিব। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভাইরা আমার, আমি আর কয়েকটা মিনিট আমি চেয়ে নিচ্ছি হুজুরের কাছ থেকে। আসলে বেয়াদবি হচ্ছে আমার কথা বলা, তারপরে ওই বিষয়টা শেষ করতে হয়। বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটা আয়াতের মধ্যে বলেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুগণ, ভাইরা আমার, এই মসজিদ তারা ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন নিশ্চয়ই মসজিদ তারা ইবাদত করবে যারা নাকি আমার উপর ঈমান এনেছে। কার উপর ঈমান আনছে? কার উপর ঈমান আনবে? এই জুড়ে কয় না, কার উপর ঈমান আনবে? আল্লাহর উপরে। জুড়ে বলতে পারেন না, কার উপরে? আল্লাহর উপর ঈমান আনবে এবং ফেরেশতাগণের উপরে, নবী রাসূলগণের উপরে, কিতাবের উপরে, আখিরাতের উপরে, ভালো মন্দের উপরে, এইগুলো আল্লাহ তাআলা যেগুলো সিস্টেম দিয়েছেন সব কিছু মেনে যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনবে তারা এই মসজিদ নির্মাণ করবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ,
নামাজ কায়েম করবে, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম যারা নাকি আদায় করবে মসজিদের মধ্যে জামাতের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর তারা ইবাদত করে, বলুন সুবহানাল্লাহ। অন বিড়ি দেন না, লুঙ্গিটারে উল্টাইয়া দিয়া মসজিদে যদি আরে আমরা এই বন্ধকে বয়ে থাকি, তাহলে আমরা কি মসজিদে আবাদ করবো ভাইয়া? কি করে লাগবো? জুড়ে কই না, কইলে তো কি হল, কইলে তো মসজিদ ওই করবো না, কি একটা কি হইল, কি করে লাগবো? নমাজের লেগে কয়ার লাগবো, মসজিদের মধ্যে আর লাগবো। এই নামাজ আমরা মনে করি নামাজ খুবই সহজ একটা বস্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসেছিলেন, যার কথা অল্প আগে আমি বলেছিলাম, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম, একজন অন্ধ সাহাবী। আল্লাহর নবী বসে আছেন, আল্লাহর নবীর সাহাবী এসে বললেন, হে নবী, আমি মসজিদে টাইম টু টাইম আসতে পারি না, আমাকে কি রুখসুদ দেওয়া যায় নাকি? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমাকে রুখসুদ দেওয়া হলো। যখন নাকি ওই সাহাবী আবার চলে যাচ্ছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো সাহাবী, তুমি কি আযান শুনতে পাও? আল্লাহর নবীর সাহাবী বললেন, হ্যাঁ, আমি আযান শুনতে পাই। আল্লাহ নবী বললেন, শোনো, আযানের জবাব দিবে আর মসজিদে এসে নামাজ পড়বে, বলুন সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীকে যদি রুখসুদ দেওয়া হয় না, তাহলে আমি আর আপনাকে সলিমতি কুসিমতি হবে নাকি? চলবে নাকি? আমরা মসজিদে আসি না, চার আড্ডায় বসে চা খাই, আমরা মসজিদে আসি না, আমরা বসে বসে নিশার জায়গায় চলে যাই। ঠিক বললাম না? ঠিক বললাম? আমাদের মাঝে এখন এরকম অবস্থা হয়েছে, একসাথে বসে এক বন্ধু আরেক বন্ধুর বাংলা টান্ডা দেখ কিরকম স্বাদ লাগে, বাদ বেশি খেদার হবে, হাসা বেশি না মিশা বেশি। আল্লাহ নবী বলেছেন, যে নাকি নিশা মানে হারাম, যে নাকি হারাম খাইলো, যে নাকি হারাম খাইলো, আর কাল কিয়ামতের দিন যদি আমার উম্মত হিসাবে পরিচয় দেয়, আমি তাকে দূর করে দেব, তাকে কোনোদিন শাফায়াত করব না, বলুন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, ভাইরা আমার, এই নামাজের কথা বলেছিলাম, মসজিদের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। একজন অন্ধ সাহাবীকে যদি আল্লাহর নবী রুখসুদ দেয় নাই, তাহলে আমাদের কোনো রুখসুদ আছে নাকি? আমাদের উপরে কোনো উযর আছে নাকি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। হাতটা বাড়ায় কি আল্লাহকে দেখাতে পারবো? হাতটা বাড়ায় দেন তো দেখি। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ একদম জামাতের সহিত, আল্লাহ যদি কোনো উযর না দেয়, পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। বন্ধুগণ, ভাইরা আমার, এই মসজিদ আপনাদের জন্য কত যে আপনাদের কত বিপদ কেটে দেয়, এই বিপদ থেকে আমাদেরকে এই মসজিদ বাঁচায়। এখন এই মসজিদ যে খালি পড়ে থাকে, আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আমরা সবাই যাতে মসজিদে নামাজ পড়ে, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।